এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জুম্মা মোবারক। আর আজকে দেখেন কি ঝকঝকে সুন্দর একটা রোদ উঠছে আলহামদুলিল্লাহ। কিন্তু শুক্রবার, এখন বাজে প্রায় 10:30। এখন হচ্ছে আমার হাজবেন্ড বাজারে গেল। আমরা সকালে নাস্তা করে সবার সাথে, মেয়েদের সাথে কথা বললাম, আমার দেবরের সাথে কথা বললাম, তারপর সবার সাথে ফোনে কথাবার্তা বলে যে এখন ও বাজারে গেল আর আমি আসলাম ঘর গোছাতে। সকালে শুক্রবারে কিন্তু কোনো কাজ ওইভাবে করা হয় না, তো এখন ও বাজার থেকে আসতে আসতে আমি হচ্ছে পুরোটা ঘর একটু মানে আজকে একটু ঝুলও ঝাড়বো, ঘরের ঝুল ঝাড়বো আর ঘরের বিছনাগুলো একটু গুছিয়ে নেব। এর মাঝে হয়তো শিউলি চলে আসবে, তারপর শিউলি ঘরটা ঝাড়ু দিবে। আর এদিকে আজকে আপনাদের সাথে সকালে যখন গাছে পানি দিচ্ছিলাম তখন যে সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে গত কয়দিন আগে যে বলছিলাম না সার দিছি, তো সার দেওয়ার দিন না অনেক ঝোপালো ছিল হচ্ছে আমার এই লিলি গাছটা। পরে আমি করলাম কি একদম মুঠি ধরে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে সাদাটাও ফুটছে, সাদাটা কিন্তু এবছর একটাও ফুটে নাই, এতে এই এখন ফুটলো। আর এই তো পিঙ্ক কিন্তু অনেকগুলা চলে আসছে, একটা তো ফুটেই গেছে। তা আসলে গাছে যখন ফুল ফুটে এটা দেখতে যে কত ভালো লাগে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আর অলকানন্দ ফুটছে আজকে, অবশ্য কোনো জবা নাই, জবার অনেক কুড়ি আছে, ফুটবে। গাছগুলা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পেল বাটারফ্লাই যেটা, সেটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর এটা তো পুর্তলিকা। পুর্তলিকা আমি সব সেটে ছুটে একটু মানে ভালো হওয়ার জন্য কেটে কুটে নতুন করে লাগাইছে। আর এখানে শুধু কয়েকটা আছে, এই জন্য কয়েকটা ফুল ফুটছে। আর এই যে দেখলাম গোলাপেও কলি আসছে, গোলাপও ফুটবে, গোলাপে অনেকগুলা কলি আসছে। আগে ঝুল ছেড়ে নিব, তারপরে হচ্ছে বিছানা গুছাবো। আর এই যে এই সব জায়গাগুলা দেখেন, এই যে সকালে আমার হাজবেন্ড, এটা কিন্তু বাসায় ছেলে মানুষ থাকলে হয়, এটা আমার ঘরে না, এটা সবার ঘরেই হয়। আর এই যে রাত্রে হাবিবের কাজ করছে, কারণ ও একটা বই লিখতেছে আলহামদুলিল্লাহ, তো বইটা প্রায় শেষের দিকে। ও এখানে এই কাজগুলো করতেছিল। তো দেখেন পুরোটা ঘর হচ্ছে সকালে এই অবস্থায় আছে। এখন আমাকে পুরোটা হচ্ছে নামাজের হিজাবটা আমি এখানে রাখছি। আর আমার তোজো এখন আমার সাথে কাজ করবে। তোজো, তোজো কোথায় তুমি? ও এখন হচ্ছে আমার সাথে সাথে কাজ করবে। তো প্রথমে আগে ঘরের ঝুলটা ঝেড়ে নেই, তারপরে হচ্ছে ঘর দোর গুছিয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো পুরা বাসার হচ্ছে আগে ঝুলটা ঝেড়ে নিলাম, তারপরে হচ্ছে এখন বেডগুলা গুছিয়ে ফার্নিচারগুলো মুছে নিব। আজকে যেহেতু পুরোটা বাসার ঝুল ঝেড়েছি, একটু সময় নিয়েই কিন্তু ফার্নিচারগুলো আমাকে ক্লিন করতে হবে, কারণ প্রতিটা জায়গায় হচ্ছে ময়লা পড়ে। যদিও ঝুল তেমন একটা হয় না, তারপরেও আমি চেষ্টা করব পুরোটা বাসা ক্লিন করতে। গত ভিডিওতে আমার টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু জানতে চেয়েছিল আমার ওই গ্লাসের যে মিররের যে শোপিস তার কেস, সেটা সম্পর্কে আমি কিন্তু গত ভিডিওতে বলে দিয়েছিলাম। তো তারপরে আবারও বলছি, ওটা হচ্ছে আসলে নজরবন্দি, আর সাথে যেহেতু ইয়াসিন চূড়া লেখা আছে এই জন্যই কিন্তু আমি ওটা পারচেস করেছি, এবং আমার কাছে খুবই পছন্দের একটা শোপিস। আসলে জীবন চলার পথে কোনটা কি সেটা আসলে সবকিছুই কিন্তু আমরা জানি না। যেটা আগে আমরা এতদিন করে এসেছি সেটা এখন বলা হচ্ছে এটা বিদআত, ওটা তো আল্লাহ জানেন ভালো সবকিছু। আমার কাছে ধর্ম মানেই হচ্ছে এক আল্লাহকে বিশ্বাস করা, তার রাসূলের আনুগত্য করা।
তাছাড়া আমি অনেক কিছুই ওইভাবে মানি না। তো আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিও যদি প্রথম থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আমার জীবন দর্শন, আমার লাইফস্টাইল সব কিছুই কিন্তু আপনাদের কাছে মানে ধরা পড়বে। আমি কোনো প্রকার অভিনয়, কোনো প্রকার মানে কি বলবো, যে ভিডিও করার জন্যই যে শুধু ভিডিও করা, সেটা কিন্তু আমি করি না। আমি করি আমার আজ জার্নিটা 5 বছরের বেশি হলো ইউটিউব জার্নিতে। আজ পর্যন্ত এই অভিযোগটা কিন্তু কেউ করতে পারবে না যে কারো দেখে আমি ভিডিও করেছি, কারো ভিডিও দেখে না। কারণ আমি ক্যামেরা অন করি শুধুমাত্র আমার ভিডিও, আমার লাইফস্টাইল, আমার কাজকর্ম ভিডিও করার জন্য। আমি এখানে কোনো প্রকার অভিনয় করে, কারো দেখে, কারো জীবন দর্শন দেখে, সেটা শিখে, সেটা অ্যাপ্লাই করে, সেটা যে ভিডিও করে, সেটা যে মানে শোপিস হিসাবে আপনাদের সামনে শেয়ার করা, সেটা কিন্তু আমার হয় না। হয়তো এই কারণে আমার ভিডিও ভাইরালও হয় না বা সেরকম দর্শকও নাই। এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, কারণ আমি ইউটিউবে এসেছি আমার জীবন দর্শন দেখানোর জন্য। তো আমার জীবন দর্শন যে সবারই ভালো লাগবে তা কিন্তু না। আর যাদের ভালো লাগবে তারাই শুধু আমার সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমার ভিডিও লাইক করবেন। আমি নিজে কখনো আর্টিফিশিয়াল পছন্দ করি না। আমি এই জন্য আমি একটু সবার চেয়ে আলাদা। আর আমার এই আলাদা জীবনযাপনটাই আমার কাছে আমি খুব পছন্দ করি। এবং যেহেতু 40 বছর পার হয়ে গেছে, এ পর্যন্ত আল্লাহর রহমতে আল্লাহ অনেক বিপদ আপদ যেমন এসেছে, আল্লাহ কিন্তু সব কিছু থেকে সুন্দরভাবে কাটিয়েও তুলেছেন। আর মৃত্যুর পরে কি হবে সেটা তো একমাত্র পরম করুণাময়ই জানে। অবশ্যই এখন অনেক আলেম, তারপরে অনেক আত্মীয় স্বজন আমার আছে, তারা কিন্তু সব কিছু অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন। অবশ্য তাদের কাছ থেকে, তাদের এসব কথাবার্তা থেকে আমি নিজেকে সব সময় দূরে রাখি। কারণ ওই তো আমি নিজেকে ভালোবাসি এবং সব সময় নিজেকে ভালো রাখতে পছন্দ করি, ভালো থাকতে পছন্দ করি। এই কারণে আমাকে ভালো থাকতে হলে এই সব অবাঞ্ছিত কথা থেকে আমাকে দূরে রাখতে হবে। আমি যদি অন্যের কথা শুনি, অন্যের কথায় চলি, তাহলে তো আমার নিজস্বতাও থাকবে না, প্লাস আমার মনের ভিতরে যে শান্তি সেটাও থাকবে না। আর ওই যে একটা কথা আছে, আমি কারো কাছে ভালো হতেও চাই না। নাটক করে কারো সাথে ভালো হওয়ার মতো, আমার অভিনয় করে নাটক করে ভালো হওয়ার মতো যোগ্যতা বা গুণ এ দুটোর একটাও আমার নেই। আমি আমার মতো ভিডিও শেয়ার করি। কারো যদি ভালো লাগে আপনি দেখবেন, না লাগলে দেখবেন না। আজকে না মনটা অনেক খারাপ, কয়দিন ধরে মনটা খারাপ যাচ্ছিল। শুধু ভাবছিলাম যে থাক, কি ভাবছি কি করছি সেটা আমার মনেই থাক। সব কিছুই তো আর ক্যামেরাতে বলা যায় না, বা বলা ঠিকও হবে না। তো ঘরদোর সব পরিষ্কার করে নিলাম। আর আজকে তো শুক্রবার, এখন আজকে সরিষার শাক এনেছে, তো সরিষার শাকগুলো বাছতে বেশ সময় লাগে। আর আজকে যেহেতু আমি ফার্নিচার এবং ঝুল ছেড়েছি, আজকে ঘর ঝাড়ুটা কিন্তু একটু মনোযোগ সহকারে দিতে হবে। খাটের নিচগুলা, তারপরে ফার্নিচারের আশপাশ চিপাই চাপাই ভালো করে ঝাড়ু দিতে হবে। এই জন্য শিউলিকে বললাম তুমি একটু ভালো করে ঝাড়ু দাও, আর আমি তোমাকে শাকটা ভালো করে বেছে দিচ্ছি। আর তো বললাম না, আমরা কিন্তু শুক্রবারে আমি একদমই রিল্যাক্স থাকি। তো আজকে শুক্রবারটা একটু বিজি, এটারও কারণ আছে। তো আজকে আমি বাজার এনেছি। আজ শুক্রবারে কিন্তু বাজার খুবই কম আসে আমার ঘরে, তো বাধ্য হয়ে আজকে শুক্রবারে বাজার এনেছি একটা কারণে।
তো বাজারগুলো গুছিয়ে মাছ কাটতে হবে, ছোট মাছ বড় মাছ অনেক। তো তারপরে আবার এই যে হাঁস মুরগি এগুলো তো জানেন, এগুলো গোছাতে কিন্তু অনেক সময় লাগে। তো ওই সব কারণে তাড়াহুড়ো করে আবার এদিকে আজকে যেহেতু হাজব্যান্ড বাসায়, নামাজ শেষে টেবিলে খাবার রাখতে হবে, ওইটাও মাথায় রেখে আমি শিউলিকে বললাম মাছ কাটাকাটি বাদ দাও, আজকে যেহেতু হাঁসের মাংস রান্না করব আর ফ্রিজে তো চিকেন আছেই, সেটা দিয়ে হাবিবের জন্য করি আর হাঁসের মাংস আমাদের জন্য করি, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক আর আলুটা রান্না করব। তো এই জন্য মানে ওকে বললাম কাটাকাটির কাজটা পরে করো, আগে আমাকে রান্নার রেডি করে দাও। রান্না মোটামুটি শেষ, ওরা বাবা ছেলে মসজিদ থেকে আসার আগেই কিন্তু আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আমরা দুজন রেডি, এখন আমরা দুজন কোথায় যাবো বলো? আর্কেডিয়া। আর্কেডিয়া যা কি করবা? ঘুরবো, নাস্তা করবো, চা খাবো, আর কি প্রেম করবো। 22 বছর, কত বছর প্রেম করে বিয়ে করছো? 1 বছর। জন্ম থেকে প্রেম করে আজকে বলে 1 বছর, আর বিয়ের বয়স হচ্ছে 23 বছর চলে। 23 বছরে পা দিব আমরা 21 ডিসেম্বরে। তো যাচ্ছি দুজনে মিলে একটু চাটা খেয়ে আসি, আগে হাঁটবো তাই না? জুতা পরবো। এই ছিল আজকের ভিডিও। আমরা এখন হাঁটতে যাচ্ছি দুজনে মিলে, তারপরে দুজনে চাটা খেয়ে বাসায় চলে আসব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে কিন্তু আমি অনেক মিষ্টি মিষ্টি কথা, সবাই বলেন যে আপু তুমি মিষ্টি করে কথা বলো, আজকে কিন্তু একটু কড়াতে তো কথা বলেছি, প্লিজ মাইন্ড করবেন না, কথাগুলো একটু ডিপলি চিন্তা করবেন, তারপরে হয়তো ভালো লাগলে তাহলেই আমার ভিডিও দেখবেন, আর ভালো না লাগলে আমাকে ইগনোর করবেন।
আর পাপ পুণ্যর কথাটা না হয় আমার কাছে মনে হয় কি এই বিষয়টা আল্লাহর কাছে ছেড়ে দেওয়াই ভালো। কারণ কোন কাজটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে সেটা একমাত্র আল্লাহই নির্ধারণকারী। আল্লাহই নির্ধারণ করুক, ওনার ব্যাপারটা ওনার উপরেই ছেড়ে দেন। আমরা মানুষের মতো জীবনযাপন করি, মানবিক গুণাবলীতে নিজেকে উদ্ভাসিত করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।